বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এমন পর্যবেক্ষণ দেন। শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবীরা। আর রিটকারী আইনজীবী বলেন, শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ নেই। কাজী পাপ্পুর রিপোর্ট। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। অনিয়মের অভিযোগে সেই নির্বাচন বাতিল চেয়ে ৩রা মার্চ মামলা করেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। শেখ হাসিনা সরকারের পতনের পর অপসারিত হন দক্ষিণ সিটির মেয়র তাপস। নির্বাচনের ট্রাইব্যুনালের রায়ে ইশরাককে মেয়র নির্বাচন করা হয়। রায়ের আলোকে গেজেট প্রকাশ করে ইসি। নির্বাচনের ট্রাইব্যুনালের রায় ও শপথ নিয়ে ১৩ মে হাইকোর্টে রিট করা হয়। রিট আবেদনে অভিযোগ করা হয়, ইশরাক হোসেন স্বাক্ষর জালিয়াতি করে সাক্ষীর তালিকা পরিবর্তন করেছেন। রিটের উপর শুনানি করে ২২ মে তা খারিজ করেন হাইকোর্ট। পরে আপিল করেন রিটকারী। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয়। শুনানিতে নির্বাচন কমিশনের ভূমিকায় উম্মা প্রকাশ করেন আপিল বিভাগ। বলেন, ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। এই বিষয়ে ইসিকেই পদক্ষেপ নিতে বলেন সর্বোচ্চ আদালত। পরে গণমাধ্যমকে নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, নতুন করে গেজেট করতে হবে না। ইলেকশন কমিশন যে গেজেট করেছেন এটা ইলিগাল করেছেন এই মর্মে কোনো সিদ্ধান্ত আপিল বিভাগ থেকে প্রকাশ্যে আসেন নাই। এখন পরিপূর্ণ জাজমেন্ট পাওয়ারটা দেখা যাবে যে আর বাকি কি অবজারভেশন দিয়ে জানি সত্যি করেছে। ইশরাকের আইনজীবী বলেন, এই আদেশের পর শপথ না পড়ানো হবে আদালত অবমাননা। ইলেকশন কমিশন ক্যানট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন। যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে তারা আইন মানে না, আইনের ব্যর্থতা এসে এটা জনসমক্ষে চলে আসবে। তাই সরকার কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আইনের শাসনের প্রতি সরকার শ্রদ্ধাশীল না, সেটা আসবে। ইসি নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান রিটকারী আইনজীবী। সো হাইকোর্ট ডিভিশন এবং আপিল বিভাগের দুইটা জাজমেন্ট এক করে পড়লে এটাই দাঁড়ায় যে ইলেকশন কমিশনকে আপিল করবার জন্য ওনারা বলছেন, যেহেতু ইলেকশন কমিশন এতদিন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, ওনাদের তো মেয়াদ শেষ হয়ে গেছে, কোনো গেজেট শপথ পড়ানোর কোনো স্কোপ নাই এখন আর। ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সব সিটি মেয়রদের অপসারণ করা হয়। এরপর ঢাকা দক্ষিণ সিটিতে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।